পরিবর্তনের আশায় নতুন সরকারের প্রতিশ্রুতির অপেক্ষা। ত্রিপুরায় 2018 সালে দীর্ঘ 25 বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করে বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় আসার পর রাজ্যের মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছিল। কর্মসংস্থান, বেতন কমিশন বাস্তবায়ন, অনিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণসহ নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিপ্লব কুমার দেব। বিপ্লব দেবের নেতৃত্বে সরকার কিছু পদক্ষেপ নিলেও প্রতিশ্রুতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। বিশেষত অনিয়মিত কর্মচারীরা এখনও নিয়মিত হওয়ার অপেক্ষায় রয়েছেন। একদিকে সরকারি কর্মচারীদের বেতন সামান্য বৃদ্ধি হলেও বিধায়কদের বেতন এক লাফে দ্বিগুণ হওয়ায় মানুষের মধ্যে অসন্তোষ দেখা দেয়। 4 বছরের মধ্যেই হঠাৎ ইস্তফা দেন বিপ্লব কুমার দেব, যা নিয়ে রাজ্যবাসীর মনে নানা প্রশ্ন। পরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন প্রফেসর ড মানিক সাহা। একজন প্রাক্তন সরকারি কর্মকর্তা হিসেবে কর্মচারীদের আশা ছিল তিনি তাদের দুঃখ কষ্ট বুঝে সমস্যার সমাধান করবেন। কিন্তু 2023 সালের নির্বাচনের আগে পর্যন্ত বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। নির্বাচনে বিজেপি সরকার পুনরায় ক্ষমতায় এলেও এটা স্পষ্ট যে মানুষের প্রত্যাশা পূরণে তাদের আরও আন্তরিক হওয়া প্রয়োজন। বিশেষত যারা অনিয়মিত অবস্থায় রয়েছেন তাদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি নিয়ে পদক্ষেপ নেওয়া জরুরি। এখন রাজ্যের মানুষ অপেক্ষায় আছেন কবে নাগাদ তাদের আশা পূরণ হবে এবং প্রতিশ্রুতি সত্যি হয়ে উঠবে। ত্রিপুরার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার কি এবার সত্যিই নতুন পদক্ষেপ নেবে? রাজ্যবাসীর চোখ এখন সরকারের ওপর।